ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা দশম শ্রেণীতে সেকেন্ড সামেটিভ পরীক্ষা দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো এবার শুরু করা যাক। এটি একটি স্কুলের প্রশ্ন, কাজেই এই প্রশ্নটি খুব তাড়াতাড়ি একটু দেখে নাও। একের এক, বিরাট পুত্র সহ বিরাট রাজের পুত্রের নাম কি ছিল? বিরাট রাজার পুত্রের নাম ছিল, সঠিক উত্তর হবে উত্তর। পরবর্তী প্রশ্ন, একের দুয়ের দাগে, এদের যিনি কর্তা তিনি আমার পরম আত্মীয়। কর্তাকে, কর্তা হলেন এখানে নিমাইবাবু। পরবর্তী প্রশ্ন, একের তিনের দাগে, সমাসবদ্ধ পদ ভাঙলে কি হয়? অর্থাৎ সমাসবদ্ধ পদকে ভাঙলে বা ব্যাখ্যা করলে কি হয়? আমরা জানি সমাসবদ্ধ পদকে ভাঙলে বা ব্যাখ্যা করলে যে অংশ পাওয়া যায় সেগুলো হচ্ছে, সমাসবদ্ধ পদকে ভাঙলে হয় ব্যাস বাক্য। পরবর্তী প্রশ্ন, একের চারের দাগে, জগদীশবাবু কাঠের খড়মে কি লাগিয়েছিলেন? উত্তর হবে কাঠের খড়মে লাগিয়েছিলেন সোনার বল। পরবর্তী প্রশ্ন, রক্ত তাহার কৃপাণ ঝোলে। এখানে কৃপাণ কি? কৃপাণ শব্দের অর্থ এখানে তরবারি। এরপরে দুয়ের দাগে প্রশ্ন, কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কিন্তু সামলাইতে পারিল না, কে কি সামলাতে পারল না? এই উত্তরটা আমরা একটু দেখে নেব। অপূর্ব রাজবিদ্রোহী সব্যসাচী মল্লিকের প্রতি শ্রদ্ধায় ও সহানুভূতিতে কণ্ঠস্বর তীক্ষ্ণ ও প্রখর করেছে। উত্তেজিত অপূর্ব মুক্তিকামী স্বাধীনতাকামী বিপ্লবীদের ব্রিটিশ সরকারের দাসত্ব করা নিমাইবাবু অপেক্ষা বা নিমাইবাবুকে ছাড়া এই বিপ্লবীদের আপনারও নিজের বলার যে কোনো শাস্তি ভোগ করতে পারে, এটাও জানিয়েছে। এক প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে আসায় অপূর্ব নিজেকে সামলাতে পারেনি। এরপরে পরবর্তী প্রশ্ন, দুয়ের দাগে, সপ্তসিন্ধু দোলে। কোথায় সপ্তসিন্ধু দোলে? উত্তরটা আমরা জানব। কাজী নজরুল ইসলাম রচিত প্রলয় উল্লাস কবিতায় বর্ণিত ভয়ঙ্কর মহাকালের কপল তোলে অর্থাৎ গালে সপ্তসিন্ধু আন্দোলিত হয়। এরপরে দুয়ের তিনের দাগে প্রশ্ন, প্রণমিয়া ধাত্রীর চরণে। এখানে ধাত্রী কে? উত্তর হবে মেঘনাদের আসল ধাত্রীমাতা ছিলেন প্রভাসা। কিন্তু এই চরণ অনুযায়ী বা এই লাইন অনুযায়ী প্রভাসার ছদ্মবেশিনী দেবী লক্ষ্মীকে এখানে ধাত্রী বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন, দুয়ের চারে দাগে, হাতাহাতি পদটির ব্যাসবাক্য সমাসের নাম লেখো। হাতে হাতে যে যুদ্ধ তাই হলো হাতাহাতি। এটি বেতিহার বহুব্রী সমাসের দৃষ্টান্ত বা উদাহরণ। এরপর আমরা চলে যাব পরবর্তী দুয়ের পাঁচের দাগে, নিত্য সমাস কাকে বলে? আমরা একটু জেনে নেব। যে সমাসের প্রথাগত ব্যাসবাক্য হয় না, ব্যাসবাক্য করতে হলে অন্যান্য সমসমান পদের সাহায্য নিতে হয়, তাকে নিত্য সমাস বলে। যেমন অন্য ভাষা সমান ভাষান্তর, অন্যমনু মন্বন্তর, শুধুই কথা, কথামাত্র। 3টি উদাহরণ দেওয়া হয়েছে। এরপরে তিনের একের দাগে, ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা। ছদ্মবেশী অম্বুরাশি সুতাকে তিনি কি বলেছিলেন? উত্তরটা আমরা মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক কাব্যাংশে অম্বুরাশি সুতা বলতে দেবী লক্ষ্মীকে বোঝানো হয়েছে। এরপরে তিনের দুয়ের দাগে, জয় প্রলয়ঙ্কর। প্রলয়ঙ্কর কে? তার জয়ধ্বনি কেন করা হয়েছে? আমরা প্রথম প্রশ্ন উত্তরটা প্রস্তুত করে দিয়েছি। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা প্রলয় উল্লাস কবিতায় প্রলয়ঙ্কর বলতে বোঝানো হয়েছে সৃষ্টি স্থিতি ও সংহারের দেবতা রুদ্র নটরাজকে।
এরপরে আমরা চলে যাব 4-এর দাগে 4-এর 1। বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয় কাকে, কেন কাশীনাথ ধমক দেয়? উত্তর হবে কথা সাহিত্যিক সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে বাসের ড্রাইভার কাশীনাথ পাগলরূপী হরিদাকে ধমক দিয়েছিল। কারণ বহুরূপী হরিদা জনমনোরঞ্জনের জন্য ও অর্থ উপার্জনের জন্য উন্মাদ পাগল সেজে চকের বাসস্ট্যান্ডে হাজির হয়েছিলেন। একটা থানির হাতে নিয়ে তিনি বাসযাত্রীদের ভয় দেখালেন। যাত্রীরা ভয় পেয়ে চিৎকার করছিল, তাই বাস ড্রাইভার কাশীনাথ হরিদাকে চিনতে পেরে তাকে ধমক দিয়েছিল। এরপরে 4-এর 2-এর দাগে অপূর্ব মুগ্ধ হয়ে সেই দিকে চাইয়েছিল। অপূর্বর মুগ্ধ হওয়ার কারণ কি? বিপ্লবী সব্যসাচী মল্লিক তাঁর অনবদ্য ছদ্মবেশ এবং অসাধারণ অভিনয়ের মাধ্যমে পুলিশকে ফাঁকি দিলেও তার গভীর আর উজ্জ্বল চোখের দৃষ্টিকে লুকিয়ে রাখতে পারেননি। সেই চোখের চাহনি অপূর্বকে মুগ্ধ করেছিল। তাঁর দৃষ্টি যেন গভীর জলাশয়ের মতো, সেখানেই লুকানো রয়েছে তাঁর যাবতীয় প্রাণশক্তি। মৃত্যুও সেখানে প্রবেশ করতে অসমর্থ বা পারে না। এই কারণেই অপূর্ব প্রবলভাবে আকৃষ্ট হয়ে গিরিশের দিকে তাকিয়েছিল। এর পরবর্তী প্রশ্ন রয়েছে 5-এর 1-এর দাগে হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদার চরিত্রে যে নাটকীয় বৈচিত্র্য ধরা পড়েছে তা গল্প অনুসরণে লেখো। 5-এর 2 দাগে প্রশ্নে গিরিশ মহাপাত্রের চেহারা ও পোশাক আশাকের বিস্তারিত বিবরণ দাও। এই দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে নিচের দুটো প্রশ্ন কবিতা থেকে, সেটাও গুরুত্বপূর্ণ। প্রলয়োল্লাস কবিতায় প্রলয়ের যে চিত্র অঙ্কিত হয়েছে তার বর্ণনা দাও। অভিষেক করিলা কুমারে পাঠ্য কবিতা অবলম্বনে কুমার চরিত্র অর্থাৎ মেঘনাথ চরিত্র বা ইন্দ্রজিৎ চরিত্রটি আলোচনা করো। এরপরে নাটক থেকে 7-এর 1 জাতির সৌভাগ্য সূর্য অস্তাচলগামী, এই উক্তিটি কার? উক্তির আলোকে বক্তার চরিত্র বিশ্লেষণ করো। এই উক্তিটি ছিল সিরাজদৌল্লার। এখানে সিরাজদৌল্লার চরিত্রটি বিশ্লেষণ করতে বলা হয়েছে। 7-এর 2 থেকে বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা। নবাব সিরাজদৌল্লা কেন বাংলার ভাগ্যাকাশে দুর্যোগের ঘন ঘটা দেখতে পেয়েছেন? এরপরে কোনি থেকে যে প্রশ্ন দুটো দেওয়া হয়েছে অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে হচ্ছে 8-এর 1 এটা বুকের মধ্যে পুষে রাখুক, এটা বলতে কি বোঝানো হয়েছে? এটা বলতে হিয়া মিত্রের শিক্ষিকার প্রতি কোনির রাগটাকে এখানে এটা বলতে বোঝানো হয়েছে। খিদ্দা কেন এটা পুষে রাখার কথা বলেছেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে 8-এর 2 দেখে তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে, কার সম্পর্কে এই মন্তব্য? তার সম্পর্ক এই ধরনের মন্তব্যের কারণ বিশ্লেষণ করো। কার সম্পর্কে এই মন্তব্য? কোনি সম্পর্কে এই মন্তব্য করে ক্ষিতিশ সিংহ। এরপরে 9-এর দাগে সংবাদপত্রে প্রকাশের উপযোগী কম বেশি 150 শব্দের মধ্যে যে কোনো একটি প্রতিবেদন রচনা করো। একটি পথ দুর্ঘটনার বিবরণ অথবা তোমার এলাকায় একটি ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত রক্তদান শিবির। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।